বিশ্বকাপের সেমিফাইনালে ফুটবল শক্তির 4 পরাশক্তি ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা শেষ 4-এর লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে। মাঠের লড়াই শুরুর আগেই সম্ভাব্য ফল নিয়ে চলছে নানা বিশ্লেষণ। সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে সুপার কম্পিউটারের পূর্বাভাস। কোন দুই দল ফাইনালে যেতে পারে আর কার হাতেই বা উঠতে পারে বিশ্বকাপ, সেটিই জানাচ্ছেন সাদি মাহমুদ। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। বিশ্বকাপের সেমিফাইনালে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দল। ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে শেষ 4-এ জায়গা পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এর আগে কখনো ফিফা র্যাঙ্কিংয়ের সেরা 4 দল একসঙ্গে সেমিফাইনালে ওঠেনি। মজার বিষয় হচ্ছে এই 4 দলের সবাই এর আগে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে। এবার সেমিফাইনালের 4 দল নিয়ে পূর্বাভাস দিয়েছে সুপার কম্পিউটার অপটা। জানিয়েছে ফাইনালে যেতে পারে কোন দুই দল। অপটা হিসাব কষে জানিয়েছে এবার ফাইনাল হতে পারে অল ইউরোপীয়, অর্থাৎ ফাইনাল খেলতে পারে ফ্রান্স ও ইংল্যান্ড। সে হিসেবে সেমিফাইনালে বাদ পড়বে স্পেন ও আর্জেন্টিনা। আর চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ফ্রান্সকে সবার উপরে রেখেছে অপটা। যদিও এর আগে 6 বার বিশ্বকাপের সেমিফাইনালে খেলে কখনো হারেনি আর্জেন্টাইনরা। সুপার কম্পিউটার বলছে এবার ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা 34.05%। দ্বিতীয় অবস্থানে আছে স্পেন। এই দলটির চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা 23.45%। তৃতীয় অবস্থানে থাকা ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা 21.94%। আর আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা 20.55% বলছে অপটা। নানা সমীকরণ মিলিয়ে সাধারণত মুখোমুখি দুই দলের মধ্যে জয়ী কে হবে তা নির্ধারণ করে সুপার কম্পিউটার। সেমিফাইনালে ইংল্যান্ডকে পাওয়ার আগ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আর্জেন্টিনাকে তৃতীয় অবস্থানে রেখেছিল অপটা। তবে ইংল্যান্ড সেমিফাইনালে ওঠায় বদলে গেছে সমীকরণ, কারণ বিশ্বকাপের আসরে এর আগে 5 বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড আর্জেন্টিনা। এর মধ্যে পরিসংখ্যানে এগিয়ে ইংল্যান্ড, তাই অপটার পূর্বাভাসেও এগিয়ে আছে ইংলিশরা। শেষ পর্যন্ত সুপার কম্পিউটারের পূর্বাভাস কতটা বাস্তবে মেলে, নাকি মাঠের লড়াইয়ে বদলে যাবে সব হিসাব নিকাশ, সেই উত্তর মিলবে সেমিফাইনাল ও ফাইনালের পরই। এখন শুধু অপেক্ষা বিশ্বকাপের মঞ্চে শেষ হাসি হাসে কোন দল। সাদি মাহমুদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই।